আজকে আমরা কল্যাণপুর থানাতে আসলাম। এখানে আমাদের তিপ্রাসা বা তিপ্রাজক আমাদের তিপ্রাসা মহিলার সাথে গণধর্ষণ হয়েছে কালকে 25 তারিখ অক্টোবর 2022। কালকে কল্যাণপুরে গণধর্ষণ হয়েছিল। সেখানে যারা রেপিস্টদের মধ্যে আছে আদিত্য দাস, বিজেপির মেম্বার তাপস দেবনাথ, আর একজন হচ্ছে মেগা দেবনাথ, নাম আসল হচ্ছে রতন দেবনাথ। তারা গণধর্ষণ করেছিল। আমাদের দাবি থাকবে এই রেপিস্টদেরকে তাড়াতাড়ি যেন তাদেরকে গ্রেপ্তার করা হোক বা তাদের উপযুক্ত শাস্তি পাক। একজন বাঙালিদের মধ্যেও একজন আমাদের একজন ইন্দ্র দাস নামে একজন, সে আমাদের সাহায্য করেছিল। সে বলেছিল নাকি উপজাতি মহিলা হয়ে এইভাবে করা উচিত না, এই বলেছিল। ওনার মিসেস বলেছিল গীতা দেবনাথ। তারপর ওই ইন্দ্র দাসও থানাতে আসে, আর থানাতে ইন্দ্র দাসও বয়ান দিয়েছিল ওই 3 জনের নামে। তো আমাদের মহিলাদের দাবি থাকবে, আমি মহিলা উমেন্স TWF এর প্রেসিডেন্ট স্বপ্না দেব বর্মা। আমাদের দাবি থাকবে ওই রেপিস্টদের যেন তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক, উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যদি উপযুক্ত শাস্তি না দেয় তাহলে আমাদের কঠোর আন্দোলন হবে, থানাতে ঘেরাও করা হবে যদি উপযুক্ত শাস্তি না পায়। যে আমরা এরিয়াতে যে এরকম যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো ঠিক না, কারোর লেগে ঠিক না। যে এই খাস কল্যাণপুর টু গুংরা রাস্তাতে যদি রাত্রেবেলাতে আমরা মেয়েরা মা বোনরা যদি সুরক্ষা না হয়, এটা তো আপনার মানে সবার ক্ষেত্রে এটা ঠিক না। এটা সুষ্ঠু বিচার চাই, আর এই এরিয়াতে যাতে শান্তি হয়। গতকাল রাত্রিতে কিছু যুবকরা ওখানে খাস কল্যাণপুরের উপর দিয়ে যাচ্ছিল। তো একটা কালী পূজা উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে যাওয়ার পথে কিছু যুবক ওই এলাকাতে তাদেরকে রাস্তায় আটকিয়ে তাদের মোবাইল ছিনতাই করে নেয়, এবং তাদের সাথে একটা মাইনর গার্লও ছিল। এবং জানা গেছে সেখানে সেই মাইনর গার্লটিকে খুঁজে পাওয়া যায়নি, এবং পরবর্তী সময়ে আমরা খুঁজে পেয়েছি মেয়েটিকে ওর বাড়িতে। তো তাদের তরফ থেকে একটা কমপ্লেন করেছে যে তাদের মোবাইলগুলো নিয়ে গেছে এবং ওই রেপ করেছে বলে। তো আমরা কল্যাণপুর থানাতে একটা কেস FIR করেছি, আমরা রেজিস্টার করেছি, কেস নাম্বার 45/2022। এটা রেপ কেস এবং সাথে একটা পক্সো দ্বারা লাগানো হয়েছে, এবং এই কেসের সাথে জড়িত একজনকে আমরা অ্যারেস্ট করেছি। আর বাকি যারা আসামি আছে তাদেরকে আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করব, এবং তদন্ত চলছে আমাদের।